হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো তালের বড়া অনেকে অনেকভাবে বানিয়ে খেয়ে থাকি। কিন্তু সুজি দিয়ে তালের বড়া বানালে যে এতটা মজা হয় আগে জানা ছিল না। সুজি দিয়ে তালের বড়া বানানোর জন্য ১ম এ আমি বাটির মধ্যে দিয়ে দিব ১.৫ কাপ চাউলের গুঁড়া আর ১ কাপ ময়দা আর দিয়ে দিব ১ কাপ সুজি। আমি সামান্য একটু লবণ দিব আর ২ চামচ গুঁড়া দুধ দিব। আর দিয়ে দিব চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আর এখন আমি দিয়ে দিব তালের রস। আপনারা চাইলে এই সুজির বড়ার মধ্যে কিন্তু আপনারা গুঁড়া দুধ নাও দিতে পারেন। কিন্তু গুঁড়া দুধ দিলে একটু বেশি ভালো লাগে তাই আমি ২ চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তালের রস দিয়ে মেখে আমি এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে নরমাল পানিও দিতে পারেন। কিন্তু গরম পানি দিলে একটু বেশি ভালো হয়। বড়াটা অনেক নরম হয়। গরম পানি দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। চিনির যেন কোনো খুঁটি না থাকে, একদম যেন গলে যায়। আপনারা যদি মনে করেন যে এই বড়ার মধ্যে পানি দিব না, তাহলে আরো বেশি করে তালের রস দিয়ে এরকম করে পাতলা করে নিবেন। আমি এইটুকু ঘন করে রেখে ২০ মিনিট ঢেকে রেখে দেব। যদি পানি লাগে পরে দিব। কারণ চিনি গলে একটু পাতলা হয়ে যাবে। ২০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন সুজিটা কত সুন্দর ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে আবার কিছু সময় ভালো করে মেখে নেব। প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছিলাম। তেল গরম করে নিয়ে এখন আমি বড়া সবকটা তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। আমি এখন একটা চামচ দিয়ে এরকম করে ছোট, ছোট করে তেলের মধ্যে দিয়ে দিব। আর আপনারা চাইলে হাত দিয়েও এরকম করে বড়া তেলের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি তো ২০ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। আমার হাতে সময় কম ছিল। আপনাদের হাতের কাছে যদি সময় বেশি থাকে তাহলে ৩০ মিনিট, ১ ঘন্টা, ১ ঘন্টা এরকম করে রেখে দিলে যত বেশি রেখে দিবেন তত বেশি এই বড়াটা ফুলবে আর তত বেশি নরম হবে। আর দেখতেই পারলেন বড়াটা বানানো কিন্তু একদম সহজ। একবার যে দেখবেন সে বানাতে পারবেন। আর এই বড়াটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে সন্ধ্যার সময়ও এইরকম চা নাস্তার সাথে বানিয়ে খেতে পারেন। সবকটা বড়া আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখেন আমার সবকটা বড়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন বড়া ভাজার পরে কত সুন্দর একটা কালার আসছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যে কয়টা বড়া বানানো বাকি আছে সেই কয়টা বড়া আমি এভাবে ভেজে নামিয়ে নিব। আমার সব কয়টা বড়া দেখেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।